আসসালামু আলাইকুম। টিপসেট ইনস্টিটিউটের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন অথবা পোস্ট বুস্টিং। এখন ২ টা কাজ প্রায় কাছাকাছি হলেও কাজে কিছু ভিন্নতা আছে। সেই বিষয়গুলো আমরা তুলে ধরব। তো আমরা মূলত আজকে দেখব একটা পোস্ট কিভাবে বুস্টিং করতে হয়। এইটা দেখা যাচ্ছে বর্তমান দৈনন্দিন জীবনে কাজের ক্ষেত্রে ব্যবসায়ীরাই মূলত পোস্ট বুস্টিং করে। তো আসলে অনেকেই জানে না যে সঠিক নিয়মে পোস্ট বুস্টিং করতে হয়। এই পোস্ট বুস্টিং এর জন্য আমাদের যা তথ্য লাগবে সেই তথ্যগুলো আগে আমরা আমাদের থেকে সংগ্রহ করে নিব। তো আপনাদের ইন্টিগ্রেটেড ক্লাসে যুক্ত আছেন, তারা অবশ্যই যখন ক্লায়েন্টের কাজ করবেন, কাজ শুরুর ক্ষেত্রে করে নিবেন। দেন তারপরে হচ্ছে আপনি ক্লায়েন্টের কাজটা শুরু করবেন। এক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে কম হয়। মুক্তভাবে আপনি কাজ করতে পারবেন। ফার্স্ট অফ অল ক্লায়েন্টের পেজের অ্যাডমিন অ্যাক্সেসটা আপনি নিবেন। দ্বিতীয়ত যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের লক্ষ্যটা কি? সে কি চাচ্ছে? সে বেশি মেসেজ চাচ্ছে নাকি কল চাচ্ছে নাকি হচ্ছে বেশি প্রোডাক্ট সেল করতে চাচ্ছে, চাচ্ছে ভিডিও ভিউ চাচ্ছে, তার অফলাইন দোকান ভিউ চাচ্ছে। সে মূলত কি চাচ্ছে? সেটা আপনি আগে জেনে নিবেন। অর্থাৎ সে কত টাকা খরচ করবে এবং কত দিনের জন্য চালাবে। সাপোজ আপনার ক্লায়েন্ট আপনারে বলল যে আপনার ক্লায়েন্টের ডেইলি বাজেট $10 এবং সে হচ্ছে পার ডে ধরেন $10 খরচ করবে। সে হচ্ছে এই হিসেবে প্রায় হচ্ছে ধরেন 15 দিনের জন্য অ্যাডস ক্যাম্পেইন চালাইতে চায়। এইভাবে আপনাকে বলে দিই। আপনার ক্লায়েন্টের ধরেন গোল থাকলো যে সে হচ্ছে আ এসএমএস এর মাধ্যমে সে প্রোডাক্ট সেল করতে চায়। তাহলে এটা আপনি জেনে নিলেন। ৪ নাম্বারে তার অ্যাডস এর কনটেন্ট। অ্যাডস এর কনটেন্টটা কি সেটা একটু বুঝাই দিই। অ্যাডস এর কনটেন্ট হতে পারে সেটা পিকচার অথবা ভিডিও অথবা কোনো ভয়েস বা সাউন্ড যেকোনো কিছু হতে পারে। হ্যাঁ? মূলত বাংলাদেশী বা বিদেশি ক্ষেত্রে পিকচার ভিডিওটাই বেশি যায়। তো এই অ্যাডস এর কনটেন্টটা কি পিকচার অথবা ভিডিও। অর্থাৎ যে সে কি দিয়ে কোনটা মানুষের কাছে প্রমোট করতে চায়। অনেকে আছে না বিভিন্ন পিকচার প্রমোট করে মানুষের কাছে। সাপোজ আমি চাচ্ছি আমি এই পিকচারটা প্রমোট করব। এই পিকচারটা প্রমোট করব। যারা এটা কিনতে আগ্রহী তাদের কাছে আমি এটা দেখাবো। অথবা ধরেন আমি এটা দেখাবো। অথবা ধরেন আমি অন্য একটা পিকচার দেখাবো। ধরেন এই পিকচারটা আমি প্রমোট করব। আমার ক্লায়েন্ট যেটা চায় আমি সেটাই প্রমোট করব। বা আমি আমার ক্লায়েন্টকে যেটা দেখাবো সেটা মূলত হচ্ছে আমার কনটেন্ট। তো আমি চাচ্ছি আমি আমার ক্লায়েন্টকে আমি এটা তুলে ধরবো। তো এটাই কিন্তু আমার কনটেন্ট। তো আমি যদি ভিডিও দেখাইতে চাই তাহলে ভিডিও হবে আমার কনটেন্ট। যদি পিকচার চাই তাহলে পিকচার হবে আমার কনটেন্ট। আশা করি বুঝতে পারছেন। ৫ নাম্বারে আমরা যাব অ্যাডস এর রেজাল্ট বলতে পারি বা সিটিএ বলতে পারি। হ্যাঁ? সিটিএ টা আমরা সংক্ষেপে আলোচনা করেছিলাম পেজ সেটআপ নিয়ে। তখন বলছিলাম এটার ফুল মিনিং হচ্ছে কল টু অ্যাকশন। সে মূলত কি অ্যাকশন চাচ্ছে? যে সেন্ড এসএমএস এর মাধ্যমে সে সেল করবে না বাই নাও বা অর্ডার নাও বা এরকম কোন মাধ্যম চাচ্ছে, হ্যাঁ? আর লাস্ট 6 নাম্বার আরেকটা বিষয় লাগবে সেটা হচ্ছে ডেস্টিনেশন অথবা আপনি এটা রিচ সাইটে বলতে পারেন। এটা হচ্ছে কি চাচ্ছে, কোথায় চাচ্ছে? সে কোনো ওয়েবসাইট চাচ্ছে নাকি এসএমএস এর মাধ্যমে চাচ্ছে? এটা ডিপেন্ড করবে সিটি এর উপরে নির্ভর করে। তো আমি এটা না দিলেও হবে, এটা না রাখলেও হবে। ডেস্টিনেশন এটা সিটি এর উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, সে ধরেন চাচ্ছে অটো রিপ্লাই এর মাধ্যমে সেটা ম্যানেজমেন্ট করবে ওয়েবসাইটে না পাঠায়। তো এই ক্ষেত্রে ধরেন আমরা যখন একটা ক্লায়েন্টের সবকিছু এই তথ্যগুলো পেয়ে গেলাম, দেন তখন আমরা কাজ শুরু করি। তো তার পেজের অ্যাক্সেস সে আমাকে কোথায় দিবে? আমি যেই অ্যাকাউন্ট দিয়ে যে অ্যাকাউন্টে ক্লায়েন্টের কাজগুলো মেইনটেইন করব সেই অ্যাকাউন্টে দিবে। অবশ্যই অ্যাকাউন্টটা হবে প্রফেশনাল।
ওই অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হবে সেগুলো আমরা দেখাবো পরবর্তীতে। তো ক্লায়েন্টের গোল, ডেইলি বাজেট সবকিছু আমরা পেয়ে গেছি। হ্যাঁ? তাহলে পেজের অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে হয় কিভাবে সেটাও আমি আপনাদেরকে শিখাই দিয়েছি ইতিমধ্যে ১ম ক্লাসে। ওই সেটিং থেকে পেজ সেটআপ থেকে অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে হয় সেটা শিখাই দিয়েছি। তো ধরেন এই পেজটা আপনাদের মধ্যে কারো একজনের। তো আপনারা বলছেন কি আমাকে বলছেন এই পেজের এই পোস্ট যে আপনারা হচ্ছে এই ফ্যাট কাটার এই পাউডার সেল করতে চান। তো এইটা প্রমোট করতে হবে। আপনারা আমাকে দায়িত্বটা দিছেন বা আমি তো অবশ্যই আমার এই কাজটা করে দিতে হবে। ঠিক আছে আমি এই কাজটা করে দিই তাহলে। তো দেখেন আপনার পেজের অ্যাক্সেস আমাকে দিছেন। তাহলে আমার পেজে আসার পরে ১ম এ আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি যে পেজে কাজ করব সেই পেজে আসছি। আসার পরে থাকে তাহলে একটা পোস্ট করে নিবেন। যেহেতু আজকে আমরা দেখতেছি কি পোস্ট বুস্টিং, পোস্ট বুস্ট করা। তাহলে একটা পোস্ট করে নিলাম। পোস্ট করার পরবর্তীতে এটা যদি আমি বুস্ট করতে চাই তো সেক্ষেত্রে করণীয় কি? এই যে বুস্ট পোস্ট নামে একটা অপশন আছে এখানে আমি ক্লিক করব। আপনারা আরেকটা ভাবেও যাইতে পারেন। এইখান থেকে না গিয়ে পেজ প্রমোশন যেভাবে আমরা করি, পেজ প্রমোশন আর পোস্ট বুস্টিং এর মধ্যে পার্থক্য থাকে। পেজ প্রমোশনটা হবে কি পেজ প্রমোট করবে। হ্যাঁ, পেজ প্রমোট হবে। আর পোস্ট প্রমোশন জাস্ট এই পোস্টটা প্রমোট হবে। এই পোস্ট বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে। আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজ থেকেও ওই যে পেজ প্রমোশন ইয়ে থেকেও যেতে পারেন। এখান থেকেও যেতে পারেন। এটা হবে অ্যাড সিস্টেমে। তো আমি এখান থেকে না গিয়ে আমি হচ্ছে মূলত পোস্টে বুস্টিং করব। তাহলে আমি এখান থেকে করব। এটার আরেকটা ইয়ে আছে আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন এ যাব তখন আরো বিস্তারিত বোঝাই দিব। পোস্ট বুস্ট করলে ভালো হবে নাকি পেজ প্রমোট করলে বেটার হবে সেটা আমরা দেখি। তো গোল আছে অটোমেটিক দেখেন এখানে বলছে কি গোল। তাহলে আমার ক্লায়েন্টের গোল আমি কি বলছিলাম এখানে সেন্ড এসএমএস ও থাকতে পারে মেসেজের মাধ্যমে সে সেল করতে চায়। তো আমি এটা চেঞ্জে ক্লিক করলে গেট মোর এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টের ফুল মিনিংটা কি আসবে যে এঙ্গেজমেন্ট দিয়ে যদি অ্যাডস ক্যাম্পেইন চালাই তাহলে এটা কেমন দেখাবে স্পন্সর লেখা থাকবে ডিসক্রিপশন এবং এখানে লাইক কমেন্ট শেয়ারের অপশন থাকবে কোনো কল বা মেসেজের অপশন থাকবে না। তাহলে এঙ্গেজমেন্ট বলতে কি বোঝাচ্ছে যে এটা বারবার বেশি মানুষের কাছে পৌঁছাবে যাতে করে এই পোস্টে বেশি লাইক কমেন্ট রিয়েক্ট করে। তারপর গ্রো ইউর কাস্টমার বেস এটা আপনি ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারবেন এই যে সাইন আপ হ্যাঁ ফর্ম ফিল আপ করতে পারবেন। গেট মোর ওয়েবসাইট ভিজিটর যে কেউ যদি ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে চায় তাহলে ওয়েবসাইট দিতে পারবে। গেট মোর কল কেউ যদি কলের মাধ্যমে হচ্ছে বেশি বেশি অর্ডার পেতে চায় হ্যাঁ কলের মাধ্যমে তার প্রোডাক্ট সেল করতে চায় সেক্ষেত্রে সেটা করতে পারবে। তো আমি যেহেতু মেসেজ দিব এবং মেসেজ অটোমেটিক আছে তো আমি আগে এঙ্গেজমেন্ট সিলেক্ট করব একবার সিলেক্ট এখানে আমি চেঞ্জ করে আবার হচ্ছে গেট মোর করে নিব। হ্যাঁ তাহলে আমি সিলেক্ট করলাম মেসেজ অর্থাৎ মেসেজ আসবে বেশি বেশি। তাহলে এখানে এই যে মেসেজ টেমপ্লেট এটা আমরা একটু চেঞ্জ করে নিব। আর কেমন চেঞ্জ করে ধরেন এখানে আমাদের একটা বানাই নিতে হবে আমি রিমুভ করে দিলাম। ধরেন আমি এখানে একটু বানাই নিই এটা আমরা এআই বা চ্যাট জিটিপি থেকে বানাই নিতে পারবো। এখানে আমরা ধরেন লিখলাম আমাদের মেসেজ করার জন্য ধন্যবাদ বা আমাদের মেসেজ করার জন্য ধন্যবাদ। ওই প্রোডাক্টের নাম দিবেন। বা এই প্রোডাক্টটি আগ্রহী হ্যাঁ জাস্ট এভাবে দিয়ে নিবেন। এখানে আরো কিছু প্রশ্ন দিলেন যে অর্ডার করতে এই নাম্বারে ফোন করুন এটা করুন ওইটা করুন দিয়ে দিন। প্রশ্ন প্রশ্নটা আমি কিভাবে অ্যাড করব ধরেন হচ্ছে আহ
এটার দাম কত টাকা। তো ধরেন আমি এটা দিলাম যে মুভোমার্টি প্রিমিয়াম ফ্যাট কাটার এর মূল্য ধরেন আমি দিয়ে দিলাম 200 গ্রাম 800 টাকা, আর দিয়ে দিলাম ধরেন 100 গ্রাম 450 টাকা। ধরেন আমি এভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকে ডেলিভারি সিস্টেম কেমন। হ্যাঁ, তো এটা ধরেন অ্যান্সার দিয়ে দিলাম যে আপনি আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিন এবং আমরা আপনার ওই ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দিব। আপনি রিসিভ করে প্রোডাক্টের মূল্যটা দিয়ে দিবেন। হ্যাঁ, মানে এরকম প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। তা সাধারণত আমাদের ক্লায়েন্টই আমাদেরকে বলে দেয়। ক্লায়েন্ট যদি না বলে আমি প্রোডাক্টের সম্পূর্ণ তথ্য নিয়ে চ্যাট জিটিপি তে ওইখানে গিয়ে বলবো যে এই প্রোডাক্ট আমি সেল করতে চাই, এই প্রোডাক্টের অটো রিপ্লাইটা লিখে দাও। এরকম তখন লিখে দিই। বা আপনারা যদি দেখতে চান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উম একটু ওয়েট। জাস্ট আপনারা আইডিয়া আনার জন্য ইউজ করতে পারেন বা যেকোনো ধরনের এআই আ আ যেগুলো হচ্ছে সার্ভিস আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আমাকে FAQ লিখে দাও। এটা তো যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফ্যাট কাটার কিভাবে কাজ করে, এরকম থাকে না? তো দেন সেই ক্ষেত্রে অটো রিপ্লাই দেখেন আমি যদি প্রশ্ন না পাই, দেখেন আমি এআই থেকে নিলাম। এখন এআই আমাকে এই তথ্যগুলো লিখে দিচ্ছে কই থেকে? ওই যে আমি যে উপরে যে তথ্যগুলা দিছি না? ওই তথ্য ব্যবহার করে এআই আমাকে কিন্তু এগুলো লিখে দিচ্ছে। এই যে এখানে যেমন আছে খাওয়ার নিয়ম কি? হ্যাঁ, অনেকের তো এই ধরনের প্রশ্ন থাকে। ধরেন আমি ২ টা প্রশ্ন একসাথে দিলাম। অ্যান্সারটা একটু বড় হবে তাইলে। দেখেন আমার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেখেন এটা কই থেকে লিখে নিলাম? এআই থেকে লিখে নিলাম। তাহলে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে বলবে এভাবে আপনি কিন্তু লিখে নিতে পারবেন। তো এটা করলে কি হবে? যখন কেউ আপনার মেসেজ করবে তখন সে এখানে ক্লিক করা মাত্রই যে ফ্যাট কেটের দাম কত ক্লিক করা মাত্রই অটোমেটিক উত্তরটা চলে যাবে, বুঝছেন? আমি সেভ করে রাখলাম। তাহলে আমার যে ক্লায়েন্টটা আছে তার অটো রিপ্লাইটা হয়ে গেল। স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা যখন আমরা অ্যাডস ক্যাম্পেইন এর কাজ করব তখন দেখাবো। এখন আমাদের এটা কোনো সিলেক্টিভ এর দরকার হচ্ছে না। তো এক্ষেত্রে যে একটু নিচের দিকে আসবো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে লোকেশন। আমার ক্লায়েন্ট যদি বলে সে বাংলাদেশে, আমি আরেকটা কথা বলে রাখতেছি, আপনাদের এই অডিয়েন্স টার্গেটিং এর উপরে ডিপেন্ড করে আমাদের এক্সট্রা একটা ক্লাস হবে শুধুমাত্র অডিয়েন্স টার্গেটিং এর উপর ডিপেন্ড করেই। তো তো এটা ডিপেন্ড করবে দেখেন অডিয়েন্স টার্গেটিং এর উপরেই আপনাদের এক্সট্রা একটা ক্লাস হবে। তবুও আমি এখানে একটু শিখাই দিচ্ছি অডিয়েন্সটা কি। দুঃখিত, এখানে আরেকটা তথ্য যুক্ত করতে হবে, এটা ভুলে গেছিলাম আমি।
অডিয়েন্স, এই অডিয়েন্সটা মূলত মূল কাজে লাগবে হচ্ছে অডিয়েন্সের এজ, জেন্ডার, লোকেশন। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি, এজ, জেন্ডার, লোকেশন এর পাশাপাশি আরেকটা মূল বিষয় আছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট অনুযায়ী আমরা টার্গেটিংটা করি। যেহেতু আমি বলছি যে এই অডিয়েন্স টার্গেটিং এর উপরে আমাদের এক্সট্রা একটা ক্লাসই আছে, তো ওই ক্লাসে কিন্তু আমরা ডিটেইল ভাবে বোঝাই দিই যে আসলে কোন প্রোডাক্টটা কারা কিনতে আগ্রহী। এখন এই তথ্যটা আমরা কেন ক্লায়েন্টের কাছ থেকে নিব, কেন নিব সেটা আমি একটু বলি। কারণ হচ্ছে ক্লায়েন্ট বুঝে যে এই প্রোডাক্টটা, এই যে যে ধরেন আমি ফ্যাট কাটার নিয়ে টার্গেটিং করতেছি সাপোজ, এই প্রোডাক্টটা কত বছর থেকে কত বছর বয়সী মানুষ বেশি অর্ডার করবে, কারা বেশি অর্ডার, কেন অর্ডার করবে। তাহলে আমি সিম্পল হিসেবে ধরেন আমার নলেজ অনুযায়ী আমি ভাবতেছি যাদের বয়স 18 থেকে ধরেন 45-50 বছর পর্যন্ত মানুষ একটু স্বাস্থ্য সচেতন হয়, ধরেন 50 বছর বয়সী মেল ফিমেল অল, তাহলে হচ্ছে বোথ, মানে জেন্ডার, যে ছেলে মেয়ে উভয় তো ফ্যাট হতে পারে, তারা করবে। এবং কোথাকার মানুষ করবে, অল বাংলাদেশে করবে, অল বাংলাদেশে করবে। মানে এই প্রোডাক্ট সেলের জন্য আমি কাদেরকে টার্গেট করব, যারা এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী, তাদেরকে আমি টার্গেটিং করব। কিন্তু এই ডিটেল টার্গেটিংটা আমি আর ইউটিউবে দিব না, এটা আমাদের সিক্রেট টপিক, যার কারণে আমরা অডিয়েন্স টার্গেটিং এর জন্য এক্সট্রা একটা ক্লাসই আছে। তাহলে আমার ক্লায়েন্ট যে অনুযায়ী টার্গেট বলবে সেই অনুযায়ী করব, কিন্তু আমি যখন প্রিমিয়াম ভাবে কাজ করতে যাব, তাহলে তখন অবশ্যই আমি আমার রিসার্চ করা যেতে হবে, ওই রিসার্চ দিয়ে করবো। কারণ যেই অনুযায়ী অডিয়েন্স কে টার্গেট করলে, তাদের এজ, জেন্ডার, লোকেশন অনুযায়ী টার্গেট করলে যেখানে বেশি সেল হবে, আমি সেই অনুযায়ী টার্গেট করব। কিন্তু অনেক সময় ক্লায়েন্ট তো আর এটা বুঝে না যে এই অনুযায়ী টার্গেট করলে এখানে সেল বেশি আসবে। তাই এজন্য আমাদের জেন্ডার কি রাখবো, ম্যান ওমেন দুইটার মধ্যে আমরা অল দিলাম, এবং এজ দিলাম ধরেন 18 থেকে ধরেন 50 পর্যন্ত দিলাম, 18 থেকে 50। এবং লোকেশন বাংলাদেশ দিব। কিভাবে, এই যে দেখেন এটা আমি রিমুভ করে দিই, কিভাবে বাংলাদেশ দিব, এখানে সার্চ করলাম বাংলাদেশ, তাহলে আমার কি বাংলাদেশ টার্গেটিং হয়ে গেল। আর আমার ক্লায়েন্ট যদি বলেন আমি ফুল বাংলাদেশ চালাবো না, আমি শুধু ঢাকা বিভাগে চালাবো, ঢাকা লিখে সার্চ করলাম, এই যে ডিভিশন যেটা কান্ট্রি দেওয়া আছে, কান্ট্রি আমি টার্গেট করলাম শুধুমাত্র ঢাকা বিভাগ, টার্গেটিং কমপ্লিট হয়ে গেল। ক্লায়েন্ট যদি বলে যে আমি ঢাকা রাজশাহী, রাজশাহী বিভাগ চালাইতে চাই, সেক্ষেত্রে ঢাকা রাজশাহী দুইটা টার্গেটিং হয়ে গেল। এন্ড ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার এরকম নির্দিষ্ট কোনো টার্গেটিং নেই, আমার হচ্ছে এই জায়গার নাম কি যাই হোক জানি না, ধরেন এই নদীর পার থেকে আশেপাশে 10-15 কিলোর মধ্যে চালাবো, সেক্ষেত্রে এই জায়গার নাম কিন্তু আমি জানি না, হ্যাঁ, ধলেশ্বরী রিভার, যাই হোক আমি এখান থেকে আশেপাশে 10 কিলোমিটার চালাবো। তাহলে কি করব, ওই যে ডট পিনে ক্লিক করে যেখানে চালাবো ওইখানে বসিয়ে দিলাম, দিয়ে আশেপাশে ধরেন 10 কিলোমিটার, তাহলে 10, এই যে আশেপাশে 10 কিলোমিটার অ্যাডস ক্যাম্পিং চলবে। আপনার ক্লায়েন্ট যদি বলে যে না আমি আশেপাশে 10 কিলোমিটার চালাবো না, আমি আরো বেশি চালাবো, ধরেন আপনার ক্লায়েন্ট বললো যে আমি আশেপাশে 80 কিলোমিটার পর্যন্ত চালাবো, তাহলে আশেপাশে 80 কিলোমিটার পর্যন্ত কিন্তু টার্গেটিং হয়ে গেল। তো এইভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজেই টার্গেটিংটা কমপ্লিট করতে পারি। এভাবে কিন্তু আমরা আমাদের টার্গেটিংটা কমপ্লিট করতে পারি, যে ক্লায়েন্ট যেখানেই বলবে, শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো দেশে যে কোনো জায়গায় ওইভাবে বললেই, ক্লায়েন্ট বলতেছে এই মরুভূমির, সারা মরুভূমির মধ্যে ধরেন আমি এদিকে চালাবো, দেন এখানে ডট পিন করব, এখানে ডট পিন করব, তার আশেপাশে কতটুকু চালাবে, এখানে অডিয়েন্সের আপডেট নাই, কারণ হচ্ছে ওই অঞ্চলে মানুষই থাকে না। আপনার ক্লায়েন্ট বললো যে সে এখানে চালাবে, তো ওইটা আশেপাশে কত কিলোমিটার, ধরেন 16 কিলোমিটার, বা যদি বলে আশেপাশে 80 কিলোমিটার, সেটা পসিবল। এই তো হলো বিষয়। তাহলে আমি ধরেন আমার ক্লায়েন্ট আমাকে বললো যে আমি বাংলাদেশে চালাবো, তাহলে আমি বাংলাদেশ টার্গেটিং করলাম। আর নিচে একটা অপশন আছে ডিটেল টার্গেটিং, এই ডিটেল টার্গেটিংটা আমি মূলত এক্সট্রা একটা ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দিব, কারণ ডিটেল টার্গেটিংটা সিক্রেট, এটা যদি আমি শিখিয়ে এই ক্লাসটা ইউটিউবে আপলোড করি, অবশ্য সবাই শিখতে যাবে, যার কারণে আমি এক্সট্রা একটা ক্লাসও এটা আপনাদেরকে শিখিয়ে দিব। আর অডিয়েন্স টার্গেটিং নিয়ে আমাদের 5ম ক্লাস এক্সট্রা করে হবে, কারণ আমরা অডিয়েন্স টার্গেটিং সুন্দর মতো বুঝাই দিব।
তাহলে আমাদের সবকিছু ঠিকঠাক। গোল গেল, অডিয়েন্স টার্গেটিং গেল। হ্যাঁ, অ্যাডস এর কন্টেন্ট আমি এখানে সেভ অডিয়েন্স করলাম। অ্যাডস এর কন্টেন্ট কোনটা? এই যে যেটা আমার পোস্ট করা ছিল সেটা অ্যাডস এর কন্টেন্ট। আচ্ছা, তো আমার এখানে সবকিছু কমপ্লিট। এখানে বলছে কি ডিউরেশন কতদিন। আমার ক্লায়েন্ট এখানে দেখি ডিউরেশন কতদিন বলছে, 15 দিন, পার ডে $10। তাহলে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 15। 15 হয়ে গেল। এবং কারেন্সি আমি এখান থেকে চেঞ্জ করলাম। কারেন্সি বাংলাদেশি টাকা থেকে আমি আমার লোকেশন, একটা বিষয় ফলো করবেন, কান্ট্রি রিজিয়ন। এটা যেহেতু আমি বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছি, বাংলাদেশ। আপনি যদি অন্যান্য কোনো দেশে অবস্থান করেন তাহলে সেই দেশের লোকেশন দিবেন। ধরেন আপনি সৌদি আরবে অবস্থান করতেছেন, তাহলে সৌদির হচ্ছে ওইটা সিলেক্ট করবেন। আর হচ্ছে টাইম জোন, বাংলাদেশি টাইম জোন একটা, তাহলে টাইম জোন একটা। আর আপনি যে দেশে যে টাইম জোনে অবস্থান করতেছেন সেই টাইম জোনটা ইউজ করে দিবেন, তাহলে হবে। আর যখন আমার ক্লায়েন্ট ডলার কারেন্সিতে হিসাব করবে তখন আমি ইউএস ডলার দিয়ে দেখেন নেক্সট করলাম, সেভ করলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে এখানে আমার ক্লায়েন্ট আমারে বলছে কত ডলার। এখানে আমার ক্লায়েন্ট আমারে বলছে মিনিমাম $10। তাহলে এখানে 15 দিন চালাবো। আমার পার ডে হচ্ছে বাজেট হচ্ছে $10। হ্যাঁ, আচ্ছা। এইখানে আমারে আরেকটা কথা বলছে যে এইখানে আমার ফুল মানে ডেইলি বাজেট না, এখানে ডেইলি বাজেট এনে করে বলছে যে 50 পার ডে। তাহলে আমার বাজেটটা একটু বাড়াইতে হবে, অর্থাৎ ডেইলি বাজেট কত, একটু ওয়েট করেন। এই যে ডেইলি বাজেট দেখেন এবার কিন্তু আমার ঠিকঠাক আছে। হ্যাঁ, পার ডে $10। তাহলে 15 দিনে আমার মূল বাজেট দাঁড়াবে হচ্ছে আবার এটা বেড়ে গেল কেন, আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ, 15 দিনে আমার বাজেট দাঁড়াবে $150। এবং ওইটা ভ্যাট কাটবে $22। ভ্যাট যেন না কাটে সেই ব্যবস্থা আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে করে দিব। সেটা আপনারা একটু মনে রাখবেন। এটা আমাদের 4র্থতম ক্লাসে এই অ্যাড অ্যাকাউন্টের সেটিংটা আমরা বুঝাই দিই। তাহলে আমাদের এই যে দেখেন আজকের যে ক্লাসটা, এটাও কিন্তু সামনের ক্লাসের সাথে কানেক্টেড। অর্থাৎ আপনারা যদি রেগুলার ক্লাস মিস করেন বা রেগুলার লাইভ ক্লাসে না আসেন, তাহলে কিন্তু এই যে একটার পরে একটা ওটা বুঝতে পারবেন না, আপনাদের বুঝতে প্রবলেম হবে। এই জন্য বলতেছি যে আপনারা রেগুলার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন এবং হোমওয়ার্কও প্র্যাকটিস করবেন। ধরেন আজকে প্র্যাকটিস করলেন না, খুব সহজ কাজ। আমি মনে করি কাজ খুবই সহজ। এই যে আমার কাজ কমপ্লিট, কিন্তু গল্প করতেছি, কাজ শেষ। বাট আপনারা যখন এই যে একটা ক্লাস স্কিপ করে অন্য একটা টপিকে চলে যাবেন, তখন কিন্তু আপনাদের বুঝতে প্রবলেম হবে। এই জন্য আমি বলি যে প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন এবং প্রতিটা ক্লাসই লাইভ ক্লাস করার ট্রাই করবেন। তাহলে আমার ক্লায়েন্ট আমাকে যে বাজেট দিয়েছে সেই বাজেট অনুযায়ী আমি সেট আপ করলাম। এখন বাকি আছে কি? এখন বাকি আমাদের আর তেমন কিছুই নাই। আমাদের ওই যে আহ, ইয়েটা চলে যাবে, অর্থাৎ আমাদের ডেস্টিনেশন হবে মেসেজ। এই যে অটো রিপ্লাই সেট আপ করেছি, ক্লায়েন্টের কন্টেন্ট যেটা ছিল পিকচার ইউজ করেছি। মানে আমাদের কাজ কাম কমপ্লিট। এখন দেখেন কেমন আসতেছে, যে প্রতিদিন যদি $10 করে খরচ করি তাহলে প্রতিদিন কেমন রিচ আসবে। প্রতিদিন 22,600 মানুষ থেকে 65,500 মানুষের কাছে পৌঁছাবে। আর এখানে যেটা দিচ্ছে 19 থেকে 55, এটা একটা বেসিক, মানে এই যে রিপ্লাই যেটা দিছে এটা সাধারণত এত কম আসে না। আপনি যদি অডিয়েন্স টার্গেটিং পারফেক্ট করেন, অনেক বেশি রেজাল্ট আসবে, অনেক বেশি মেসেজ আসবে যদি পারফেক্ট অডিয়েন্স করেন। কিন্তু এই যে রিচ যেটা দেখাইছে, এটা ঠিকই দেখাইছে 22,600 থেকে প্রায় 65,000 পর্যন্ত। এখন দেখা যাচ্ছে এই দুইটার একটা মাঝামাঝি গড় আসতে পারে, বুঝছেন? দুইটার একটা মাঝামাঝি গড় আসতে পারে 22,600 থেকে। আমি একটু বলে দিচ্ছি। প্রায় ধরেন 44,000 পর্যন্ত রিচ আসবে যদি $10 করে অ্যাডস ক্যাম্পেইন চালানো যায়। অর্থাৎ 44,000 মানুষের কাছে আমার এই অ্যাডস ক্যাম্পেইন এর এই প্রোডাক্টটা পৌঁছাবে। এবং কোন 44,000 মানুষ? যেই 44,000 মানুষ নিজের ওজন কমাইতে চায় তাদের কাছে মূলত এটা পৌঁছাবে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা আমাদের টার্গেটিংটা কমপ্লিট ভাবে করতে পারি এবং সম্পূর্ণ টার্গেটিং সবকিছু সেট আপ হলে আমরা আমাদের এই বুস্টিং সবকিছু কমপ্লিট করব। করার পরবর্তীতে যে এখান থেকে সি অল প্রিভিউতে দেখবো, অল প্রিভিউ থেকে এটা কম্পিউটারে কেমন দেখাবে, মোবাইল ফিডে কেমন দেখাবে, ইনস্ট্রিম ভিডিওতে মোবাইলে কেমন দেখাবে, অ্যান্ড্রয়েড ফোন বা আইওএস ভার্সনে কেমন দেখাবে, হ্যাঁ সাজেস্ট ভিডিওতে
কোথায় আমাদের অ্যাডস ক্যাম্পেইন কিভাবে দেখাবে, এগুলো কয়েকটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখবেন। আর কাজ প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা হোমওয়ার্ক যেভাবে জমা দিবেন সেটা একটু বুঝাই দিই। হোমওয়ার্ক জমা দেওয়ার নিয়মটা হচ্ছে যে এই যে আপনারা যে কাজগুলো প্র্যাকটিস করলেন, প্রতিটা ক্লাসের হোমওয়ার্ক জমা দেওয়ার যে বিষয়টা, ওটা আপনারা স্ক্রিনশট জমা দিবেন। যেমন ধরেন এইখানে যখন কাজ শুরু করছেন তখন কেমন ছিল, কাজের পরে কেমন, এখানে আপনারা কি কি রিড করছেন সেটা স্ক্রিনশট, এখানে একটা স্ক্রিনশট নিলেন, পরবর্তীতে আপনার প্রিভিউ এর স্ক্রিনশট, রেজাল্টের স্ক্রিনশট, এরকম প্রতিটা ক্লাসে মিনিমাম ধরেন 10টা করে স্ক্রিনশট আপনারা রাখবেন। এভাবে স্ক্রিনশট গুলো রাখবেন, তাহলে আপনারা সঠিকভাবে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকে ক্লাস। তো এগুলো আমরা সবকিছু কমপ্লিট করে আপনার স্ক্রিনশট গুলো আমাদের জমা দিবেন। আর পেমেন্ট যে সেটিংটা, পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথড সেটিংটাও ওই যে আমরা যেদিন দেখাবো যে কিভাবে কাজ করলে আমাদের এই ভ্যাটটা কমে যাবে, এটা আমরা সেই দিনে পেমেন্টটা সম্পূর্ণ কমপ্লিট করব। তো আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করে স্ক্রিনশট গুলো জমা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই কেউ ভুল করে পাবলিশে আবার ক্লিক করেন না, পাবলিশে ক্লিক করলে অ্যাডস পাবলিশড হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্ট আবার ডিসেবল করে দিতে পারে। তো কেউ আবার ভুল করে পাবলিশে ক্লিক করবেন না, জাস্ট এই পর্যন্ত প্র্যাকটিস করে দেখবেন। আমার যেমন এখানে একটা আগে থেকে পোস্ট করা ছিল, আপনার যে কোনো টপিকে যে কোনো ইয়েতে একটা পোস্ট করে রাখবেন, ওই পোস্ট দিয়েই আপনার পোস্ট বুস্টিং এর প্র্যাকটিসটা করবেন, তাহলেই হবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। যদি কারো কোথাও বুঝতে প্রবলেম থাকে আপনারা বলতে পারেন, আমরা প্রবলেম গুলো সলভ করে দিব। আর এইভাবে আমরা মূলত ফেসবুক পেজে একটা বুস্টিং এর কাজগুলো সঠিকভাবে প্র্যাকটিস